কে বলে রে জিয়া নাই? জিয়া সারা বাংলায় স্বাধীনতার ঘোষক জিয়া। লাউ 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 সালাম। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া। সময়টা 2023 সাল। বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে এভাবে জনতার উদ্দেশ্যে সমাবেশ সফল করতে হাতে হ্যান্ডমাইক নিয়ে প্রচার করছে এক যুবক। সে সময়টা মোটেও ভালো ছিল না দল ও এই যুবকের জন্য। তবুও আওয়ামী লীগ হায়নার রক্তচক্ষু উপেক্ষা করে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তার প্রতিবাদী কণ্ঠ বারবার জানান দিচ্ছিল তারুণ্যের প্রতিধ্বনি। মোহাম্মদ মোর্তাজা আলী শেখ একজন সদালাপী, মিষ্টি ভাষী, বিগত স্বৈরাচারী হাসিনার পেটুয়া পুলিশ বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রামে উপস্থিতি বলে দেয় কতটা দলপ্রেমিক ছিলেন তিনি। বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের আস্থা ভাজন ও স্নেহপুষ্ট মোহাম্মদ মোর্তাজা আলী শেখের রাজনীতিতে পথ চলার শুরুটা ছিল 2014 সালে খাসেরডাঙ্গা আবু বকর সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বের মধ্য দিয়ে। পরবর্তীতে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে 2019 সালে মোংলা সরকারি কলেজের ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং সবশেষ যুবদলের দায়িত্বে আসেন 2022 সালে। রাজনীতি এই পথ চলা অনেকটা কঠিন হলেও হাল ছাড়েন নাই কখনো তিনি। রোদ, বৃষ্টি কিংবা প্রচণ্ড শীতের মধ্যেও দলের হাইকমান্ডের নির্দেশ মানতে রাজপথের সরব উপস্থিতিতে প্রমাণ করে দলের প্রতিটা কতটা উদার ছিলেন মোর্তাজা আলী শেখ। শিক্ষাজীবন চলাকালে ইন্টার শেষ করার আগে ফ্যাসিস্ট হাসিনার যাতাকালে পিষ্ট হয়ে গত 16 বছরে বিভিন্ন মেয়াদে কারাবরণ করতে হয় মোট 5 বছরেরও বেশি সময় ধরে। একের পর এক স্বৈরাচারী হাসিনার তথাকথিত পুলিশ দিয়ে হয়রানিমূলক মিথ্যা বানোয়াট মামলায় জীবনের তারুণ্যের সময়টা কাটাতে হয়েছে হায়নার বন্দিশালায়। একই সাথে ছিল হাসিনার লালিত আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর চোখ রাঙানি। এমনকি সবশেষ 2024 সালের 7 তারিখের একতরফা সংসদ নির্বাচনে বর্জন করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজপথের সরব ছিল মোর্তাজা আলী শেখ। মোর্তাজা আলী শেখ বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক রূপে কাজ করতে হবে, এটাই প্রথম ও প্রধান চিন্তা হওয়া চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল উদ্দেশ্য আদর্শ ও জনসেবায় ব্রত। সংবিধানের নীতিতে অবিচল থেকে জিয়াউর রহমান স্বপ্নায়িত সম্প্রীতিময় মানবিক বাঙালি চেতনার দেশ গড়ায় নিবেদিত কারিগর হতে হবে। একই সাথে টিমওয়ার্কে নেতাকর্মীদের উপর অর্পিত দায়িত্ব পালনের সক্ষম কর্মী নিয়ে দল গঠন হোক, এটা একান্তভাবে কামনা করে। নিজেদের ভাগ্য উন্নয়নের সুবিধাবাদী পদলোভীরা যাতে কমিটিতে স্থান না পান, যেসব নেতার জনগণের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ার শক্তি সামর্থ্য মন মানসিকতা আছে, এমন নেতাদের নিয়ে কমিটি গঠনই প্রত্যাশিত। বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ, তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে পরমত সহিষ্ণু শৃঙ্খল নেতৃত্বে নিয়ে দল গঠন প্রত্যাশা করে। বিশেষ করে মিঠাখালী ইউনিয়নের সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নির্মূলে আপসীর নেতৃত্ব চাই। দুর্বল জনগোষ্ঠীর বিপদে তাদের পাশে পাওয়ার মতো নেতা নেই। সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারীদের প্রতিহতকারী শক্ত ও মজবুত নেতৃত্ব একান্তভাবে আশা করে। স্বাধীনতার চেতনা সমৃদ্ধ নেতৃত্ব প্রয়োজন। শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের সামাল দিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার মতো নেতাদের দ্বারা দল গঠন করা হোক। স্বাধীনতার পক্ষে নেতাদের নিয়ে দল গঠন করা হোক। ধনী দরিদ্র ভেদাভেদ নিরসন করে শান্তির দেশ বিনির্মাণের কারিগর হতে চাই, এমনটাই প্রত্যাশা করেন মোর্তাজা আলী শেখ। আগাছার আবর্জনামুক্ত বিএনপির নব উদ্যমে শহীদ জিয়ার আদর্শে দেশ গড়ার কাজে হাত দিয়েছে। আগামীর দেশনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।